শস্য ভান্ডারখ্যাত রংপুরে আলুর ব্যাপক চাষ হলেও বর্তমানে বাজার অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। রংপুর বিভাগের ৮ জেলায় উৎপাদন পরবর্তী দাম কিছুটা সহনীয়, তবে শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকায় আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। হিমাগারে রয়েছে পর্যাপ্ত আলু, এরপরও কমছে না দাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হিমাগারে প্রতি কেজি আলুর দাম পড়ছে 46 টাকা। পরিবহন খরচ ধরে সেই আলু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা দরে। খুচরা পর্যায়ে যার দাম 55 থেকে 60 টাকা। কৃষকদের দাবি, উত্তরাঞ্চলে যে পরিমাণ আলু চাষাবাদ ও সংরক্ষণ করা হয় তা সারা বছরেও শেষ হবার কথা নয়। কিন্তু আলু উৎপাদন পরবর্তীতে হিমাগারের সংরক্ষণ ব্যয় বৃদ্ধি ও অদৃশ্য সিন্ডিকেটের কারণে বাজার থাকে নিয়ন্ত্রণের বাইরে। এখন স্টোর থেকে যদি আলু না ছাড়ে তাহলে তো বাজারে আলুর দাম কমবে না। এখন স্টোরে গেলে দেখা যায় আজকে এক রেট, কালকে আরেক রেট। আমরা যে মনে করেন মাল কিনতে পারি না। আলু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আমরা নিজের পাইতেছি না। আমাদের এখানে উৎপাদন হয় কিন্তু আমরা খাইতে পারি না, দাম বেশি। এমন বাস্তবতায় হিমাগার মালিকদের সিন্ডিকেট ভাঙতে আন্দোলনে নেমেছেন আলু ব্যবসায়ীরা। জানান, গত বছরের চেয়ে এবার হিমাগারে আলুর ভাড়া বস্তাপ্রতি 165 টাকা বাড়ানো হয়েছে। অন্য স্টোর লাগাইছে আমার কাছে 260, 70, 80 টাকা, এরা ফের লাগাইছে আমার কাছে 385 টাকা। গত বছর ভাড়া ছিল 220 থেকে 250, এই বছর আমরা 280 টাকা ভাড়ার দাবিতে আমরা আন্দোলনে নামছি। আলুর বাজার সিন্ডিকেটের কবলে মানছে স্থানীয় প্রশাসনও। লিখিত আবেদন পেলে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা সকলেই এটা মনিটরিং করব। যদি আমরা এই ধরনের আসলেই দেখি যে ওটার কারণে এটার বাজারের ইফেক্ট পড়তেছে, তাহলে তো অবশ্যই আমরা সোমোটো এটা আমরা তদন্তপূর্বে এটা ব্যবস্থা নেব। রংপুর বিভাগের ৮ জেলায় 76টি হিমাগার রয়েছে। এসব হিমাগারের ধারণ ক্ষমতা রয়েছে 4,37,337 মেট্রিক টন। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 1,06,02 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 16,11,354 মেট্রিক টন। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।